হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিপিএসসি অ্যাসপিরেন্টস। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা জিআরবিটির এলডিসি এবং এমটিএস পরীক্ষার যারা অ্যাসপিরেন্টস ওদের জন্য বানাচ্ছি। অ্যাজ উই অল নো, এমটিএস এক্সামটা 20th অগস্টে রিশিডিউল করা হয়েছে এবং গ্রুপ সির পরীক্ষাটা 22nd অগস্টে রিশিডিউল করা হয়েছে। তো তোমাদের হাতে আর হার্ডলি 20 or 22 দিন আছে। তো এই কয়েকটা দিন তোমরা কি করে পড়তে পারো বা কি করে এক্সামটাকে অ্যাপ্রোচ করতে পারো সেটাই আজকের ভিডিওতে ডিসকাস করব। দেখো, আমি কোনো টিচার নই, বাট আমিও একজন অ্যাসপিরেন্ট যে লাস্ট কয়েক বছর ধরে এক্সামস দিচ্ছি। সো আই নো কি এক্সামের আগে কতটা প্রেশার হয়। সো সেই হিসেবে আর একজন অ্যাসপিরেন্ট হিসেবে আমি যেই স্ট্র্যাটেজিটা ফলো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে কিছু ছোটো ছোটো ইনফরমেশন রিলেটেড টু এক্সাম আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে গিয়ে কি, গ্রুপ সির এক্সামটা অলমোস্ট 2410 পোস্টের জন্য হচ্ছে এবং সেটা সিলেকশন প্রসেস হবে কি করে, দুটো এক্সাম হবে। একটা হবে তোমার রিটেন টেস্ট, যেটা তোমার 170 মার্কসের হবে দুটো পেপারে। ফার্স্ট পেপারে থাকবে ইংলিশ এবং জব ওরিয়েন্টেড কোশ্চেন, এবং ফার্স্ট পেপারটা 70 মার্কসের হবে। অ্যান্ড সেকেন্ড পেপারে থাকবে তোমার জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 100 মার্কসের হবে। অ্যান্ড দেন ওটা পাস করলে পর তোমার 30 মার্কসের একটা ইন্টারভিউ হবে, যেটার মধ্যে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ বেঙ্গলি আর কোকবরকের যে তোমার নলেজ আছে কি না সেটা ওরা চেক করবে। এবং সাথে একটা টাইপ টেস্টও হবে কম্পিউটারে, যেটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, কোনো মার্কস ক্যারি করছে না ওটা। অ্যান্ড এমটিএসের জন্য অলমোস্ট 2500 পোস্টে এমটিএস এক্সামটা হচ্ছে এবং সেটার রিটেন টেস্ট হবে, যেটা 85 মার্কসের থাকবে, যেটার মধ্যে তোমার কোকবরক বা বেঙ্গলির কোশ্চেন্স থাকবে, ইংলিশের কোশ্চেন থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকবে। সব মিলিয়ে 85 মার্কস হবে। এবং নোটিফিকেশনে লেখা ছিল যে তোমাদের একটা ছোট্ট ইন্টারভিউ টাইপ হবে। গ্রুপ সির পরীক্ষাটা টোটাল 4 আওয়ার্সে হবে। পেপার 1-এর জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবে এবং পেপার 2-এর জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবে। ওয়ারেজ এমটিএসে যেহেতু একটাই পেপার 85 মার্কসের, সো তোমরা 2 ঘন্টা সময় পাবে ওটা সলভ করার জন্য। একটা কমন কোয়েরি থাকে যে কোশ্চেন পেপারটা কোন ল্যাঙ্গুয়েজে আসবে। সো কোশ্চেন পেপার বাইলিঙ্গুয়াল থাকবে, দ্যাট ইজ বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতেই কোশ্চেনটা আসবে, এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পার্ট। দ্যাট ইজ যে ইংলিশ সাবজেক্টের যে কোশ্চেনগুলি আসবে বা বেঙ্গলি বা কোকবরক সাবজেক্টের যে কোশ্চেনগুলি আসবে ওইগুলি বাদ দিয়ে বাকি সব কোশ্চেন্স তোমার ইংলিশ এবং বেঙ্গলি দুটোটা ভার্সনই আসবে। থার্ড ইম্পর্টেন্ট কোয়েরি হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং আছে কি না। অ্যান্সার ইজ নো। ওরা লিখে দিয়েছে স্পষ্ট করে যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এই এক্সামে। তারপরও যখন কোশ্চেন পেপারটা দেবে তার উপর যে ইনস্ট্রাকশনসগুলি লেখা থাকে ওখানে একবার জাস্ট দেখে নিও যে ওরা চেঞ্জ করে তো দেয়নি, ঠিক আছে? দেবে না, যেহেতু ওরা নোটিফিকেশানে লিখে দিয়েছে যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, তার মানে ওরা নেগেটিভ করবে না। স্টিল ফর ইয়োর সেফটি তুমি একবার কোশ্চেন পেপারটার উপরে দেখে নিও যে লিখেছে কিনা কোথাও যে নেগেটিভ করবে। আর আমরা সবাই জানি কি পুরোটা এক্সামই এমসিকিউ হবে এবং ওএমআর বেসড হবে। ওএমআর সেটা তোমাকে ফিল করতে হবে। ওএমআর শিট কী করে ফিল করতে হবে সেই জন্য জিআরবিটি একটা শর্ট ভিডিও আপলোড করেছে। আমি সেই ভিডিও ক্লিপটা আমার এই ভিডিওর লাস্টে অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো ভিডিওটা পুরোটা দেখবে এবং শেষে দেখে নিও যে কী করে ওএমআর শিট ফিল করতে হবে, কী করে গোল করতে হবে বা কী কী লিখতে হবে, কোনটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে কি স্মল লেটারে লিখতে হবে, ওখানে সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। 3 মিনিটসের ভিডিও ওটা আমি অ্যাড করে দিয়েছি লাস্টে, দেখে নিও। তোমাদেরই লাভ হবে, এক্সাম ডেতে তোমাদের অসুবিধে হবে না ফিল আপ করতে। আর এক্সামটা কোয়ালিফাই করতে তোমাদের যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে আছো ওদের 35% মিনিমাম স্কোর করতে হবে টু কোয়ালিফাই দিস রিটেন টেস্ট, এবং যারা রিজার্ভড ক্যাটাগরিতে আছো ওদের মিনিমাম 30% রিটেন টেস্টে স্কোর করতে হবে টু কোয়ালিফাই দিস টেস্ট। সো এটা তো হলো এক্সাম রিলেটেড যা তোমাদের কোয়ারিজ থাকে সেটা আমি ব্রিফলি বলে দিলাম। এবার এক্সাম ডেজের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড তো নিশ্চয়ই নিয়ে যেতে হবে, সাথে একটা ফটো আইডি কার্ড, সেটা তোমার আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যেটাই হোক একটা নিয়ে যাবে। থার্ড, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবে। তুমি যদি তোমার ওএমআরটা ব্ল্যাক পেন ছাড়া অন্য কোনো কালারের পেন দিয়ে ফিল আপ করো তোমার ওএমআর শিট কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে।
তো ব্ল্যাক পেন নিতে একদমই ভুলবে না এক্সাম সেন্টারে। আর যেহেতু করোনার টাইম, মাস্ক তো তোমাকে নিয়ে যেতেই হবে। তুমি দেখে নিও তোমাদের অ্যাডমিট কার্ডে কিছু লেখা আছে কি না, করোনার জন্য কোনো স্পেশাল ইনস্ট্রাকশনস যদি ওরা দিয়ে থাকে সেটা পড়ে সেই মতো তোমার স্যানিটাইজার বা ওয়াটার বটল যদি অ্যালাউড হয় তুমি এগুলি নিয়ে যেও। বাকি এগুলি ছাড়া অন্য কিছু বই, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর কিছু বি নিয়ে যাবে না, বিকজ দ্যাট ওন্ট বি অ্যালাউড ইন টু দ্য এক্সাম রুম। সো এগুলি কিছু ছোটো ছোটো ইনফরমেশন ছিল which I thought should be conveyed to you. Now let's discuss the strategy. সো আশা করি সিলেবাসটা এতদিনে সবার জানা হয়ে গেছে। কি দেখো, তোমাদের 30 মার্কস তো আসবে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য যে কোশ্চেন আসবে, বেঙ্গলি বা কোকরোক যেটা তোমরা সিলেক্ট করেছো, প্লাস বেসিক ম্যাথমেটিক্স আসবে, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, ঠিক আছে। দেন ইংলিশ গ্রামারের উপর কোশ্চেন আসবে, এখানেও বেসিক গ্রামার, পার্টস অফ স্পিচ, পাঞ্চুয়েশন, টেন্স এটসেট্রা। অ্যান্ড দেন 20 মার্কসের আসবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা অ্যান্ড নর্মাল যে জেনারেল অ্যাওয়ারনেস থাকে অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। আর হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে গিয়ে তোমার জব ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে 15 মার্কসের, যেরকম কি তোমার কী রোল, তুমি যে গ্রুপ ডিতে জয়েন করবে তোমার ওয়ার্ক কী থাকবে ওইখানে, ওইটার ব্যাপারে তোমাকে কিছু কোশ্চেন করা হবে, ঠিক আছে। তো এবার দেখো ল্যাঙ্গুয়েজ পেপার যেটা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য যেটা আছে, ওটার জন্য কী করতে পারো, যেমন ভোক্যাবুলারি, কোনো একটা 5-6 গ্রামার বুক তোলো, ওখানে সমার্থক শব্দ, বিপরীতার্থ শব্দ অনেক কিছু পাওয়া যায়, তোমরা ওগুলি রোজ একবার করে রিভাইজ করতে থাকো। যদি যাদের পড়া হয়ে গেছে ওরা রিভাইজ করবে, আর যারা করোনি এখনও তারা নতুন করে সেগুলি শিখো। কম্প্রিহেনশন আর ট্রান্সলেশন, দেখো আশা করছি কি সবার বাড়িতে পেপার রাখা হয়, বাংলা নিউজ পেপার। যদি নাও রাখা হয়, এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল অ্যাপ আছে যেখানে তুমি বেঙ্গলি নিউজ পেপার অ্যাপে পাওয়া যায়। তুমি রোজ ঘুম থেকে উঠে 2টো বাংলা নিউজ নাও, ছোটো ছোটো নাও, বেশি বড় নিতে হবে বলছি না, নিয়ে জোরে জোরে পড়ো, ঠিক আছে। এতে কী হবে, তোমার রিডিং স্কিল বাড়বে, তুমি তাড়াতাড়ি পড়তে পারবে। তুমি যখন পড়বে তার মানে কি, তখন কম্প্রিহেনশন মানে তোমাকে একটা প্যারাগ্রাফই দেবে, তুমি যখন নিউজটা পড়বে তখন তোমার রিডিং হ্যাবিট গ্রো হবে, তুমি ভাবার তো তুমি তার মিনিং বোঝা স্টার্ট করবে, তাহলে এক্সামে গিয়েও তুমি যখন কম্প্রিহেনশন দেবে তোমার বেশি সময় লাগবে না সেটা পড়তে বা মিনিং বুঝে তার কোশ্চেনের অ্যান্সার বের করতে। এবার সেম নিউজটা থেকে তুমি কিছু ছোটো ছোটো কয়েকটা 4-5টা সেন্টেন্স খুঁজে সেই সেন্টেন্সগুলিকে তুমি ইংলিশে ট্রান্সলেট করো, বা তুমি সেই অ্যাপটাতে দেখবে ইংলিশ নিউজ পেপারও অ্যাভেলেবেল, তুমি একটা ইংলিশ নিউজ খুঁজে ওখান থেকে একদম ছোটো ছোটো লাইন খুঁজবে, বেশি বড় 2-3 স্টেপের লাইন খুঁজবে না, ঠিক আছে। জাস্ট ছোটো একটা লাইন খুঁজবে যেটা ইংলিশে লেখা আছে, ওটাকে তুমি বসে বসে বাড়িতে বেঙ্গলিতে ট্রান্সলেট করে তোমার যদি কোনো বন্ধু থাকে বা কেউ থাকে যে পরীক্ষাটা দিচ্ছে তাকে তুমি দেখাও, বা তুমি যদি নিজে পারো নিজেই চেক করো যে হ্যাঁ তুমি যে করলে ট্রান্সলেশনটা সেটা হয়েছে কি না। এখানে আমি একটা কথা বলে রাখি, তোমার যদি কোনো বন্ধু সেম এক্সামটা দিয়ে থাকে, তুমি যদি জানো যে সেও দেবে, ইট ইজ বেটার কি তোমরা এই সময়টা, এই 20 days তোমরা একটা গ্রুপ স্টাডি করো। তার বাড়িতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হবে এমন নেসেসারি না, তোমরা মেসেজ করো, তুমি কিছু করছো তুমি ওকে দাও সলভ করতে, বা ও কিছু করছো ও তোমাকে দিক সলভ করতে, বা তুমি কিছু করে ওকে দেখাও যে এটা করলাম দেখ হয়েছে কি না। নলেজ না যত শেয়ার করবে তত বাড়বে, ঠিক আছে। তো এটা তো গেল লোকাল ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে কি ম্যাথস, দেখো এটাও বেসিক একদম 5-6 না 5-এরই ম্যাথস বুক নাও, নিয়ে যে বেসিক ওয়ার্ড প্রবলেমস আছে এগুলি রোজ সলভ করো। ম্যাথসকে তোমরা মিনিমাম 1 hour দাও, ঠিক আছে। দেন আসছে ইংলিশ, এটার জন্য 5-এর ইংলিশ গ্রামার বুক তোলো, যেই টপিকগুলি এখানে লেখা আছে ওই টপিকগুলি ফার্স্টে আগে বোঝো টপিকগুলি কী আছে, তারপর যে এক্সারসাইজ কোশ্চেন্স থাকে ওগুলি সলভ করো। অ্যান্ড আমি দেখেছি কি আমাদের ত্রিপুরাতেও এমন কিছু চ্যানেল আছেন বা অ্যাপ আছে যারা গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য মক টেস্ট নিচ্ছে, মোস্ট প্রবলি ফ্রিতেই নিচ্ছে। তুমি ওখানে যাও, ওখানে গিয়ে মক টেস্ট দাও, মক টেস্ট দিলে তুমি তোমার এবিলিটি টেস্ট করতে পারো। আমাদেরও তো টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে আমি চেষ্টা করি রোজ 5 থেকে 10টা ভোক্যাবের কোশ্চেন দেওয়ার। তো তোমাদের যদি মনে হয় তোমরা সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসেও কুইজগুলি অ্যাটেম্প্ট করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা গিয়ে অ্যাটেম্প্ট করতে পারো। সো ম্যাথসে 1 hour দিলে, ইংলিশকেও নিয়ার অ্যাবাউট 1 hour দাও, ঠিক আছে। আর ওটা তো লোকাল ল্যাঙ্গুয়েজে তুমি নিউজ পেপার পড়তে তোমার যতটা সময় লাগে বা ওগুলো ট্রান্সলেশন করতে যতটা সময় লাগে সেগুলি তুমি তোমার মতো করে বুঝে ল্যাঙ্গুয়েজ পেপারকে তোমার টাইম দেবে। এবার আসো কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো আমি কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটা 3 months কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পাইলেশন শেয়ার করেছিলাম, যেটার মধ্যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইল আছে। তুমি যদি চাও ওটা ফ্রিতেই দেওয়া আছে, আমি আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, তোমরা ওটা পড়তে পারো। প্লাস আদার চ্যানেলসরাও ভালো কম্পাইলেশন শেয়ার করেছে, তোমরা ওগুলি ডাউনলোড করেও পড়তে পারো।
আমি যতটুকু বুঝলাম যে তোমাদের মোস্ট প্রবাবলি কোশ্চেন পেপার আগের কোশ্চেন পেপারই হবে। যদি সেরকম হয় তাহলে অক্টোবর টু মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হবে, সেটা ন্যাশনাল হোক আর ত্রিপুরা। ঠিক আছে, আমি যদি পাই ন্যাশনাল কোনো ভালো কম্পাইলেশন আমি সেটা টেলিগ্রামে আপলোড করে দেবো। দেন ডিউটিস অফ দ্য গ্রুপ ডি, সেটা আমি দেখেছি। দেখো আজকাল তোমাদের ডেটা অ্যাভেলেবেল, ইউটিউব একটা খুব ভালো সোর্স। তুমি এই টপিকটা দিয়ে সার্চ করলে আমি নিজেই দেখেছি এই টপিকটার উপরে কিছু ভালো ভিডিওস বানানো আছে, তোমরা ওই ভিডিওসগুলি দেখতে পারো। আই হোপ তোমাদের হয়ে যাবে। ইন শর্ট, নেক্সট 20 ডেজে অ্যাটলিস্ট দিনের 4 থেকে 5 ঘন্টা তোমাদেরকে এই সাবজেক্টগুলির পেছনে দিতে হবে। পার সাবজেক্টকে 1 আওয়ার করে দাও। আর তুমি যাই পড়ছো রোজ, পরের দিন মনে করে সেগুলিকে রিভাইজ করবে। এই যে ভোক্যাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম বা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি যে তুমি একদিন পড়লে কিন্তু মনে থাকবে না, তোমাকে বারবার পড়তে হবে, তাহলেই তোমার মনে থাকবে, তুমি এক্সাম হলে গিয়ে কারেক্টলি দাগাতে পারবে। তুমি যাই পড়ছো, আজকে যা পড়ছো কালকে তোমার যদি হাফ অ্যান আওয়ারও হয়, তুমি এগুলিকে একবার চোখ বুলিয়ে নিও, তাহলে তোমার তাড়াতাড়ি মনে থাকবে। ও আরেকটা কথা, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরেও আমরা এখন কুইজ দিচ্ছি। তুমি চাইলে কারেন্ট অ্যাফেয়ার্স কুইজটাও আমাদের চ্যানেলে গিয়ে অ্যাটেম্প্ট করতে পারো। তো এটা তো গেল এমটিএসের কথা। এবার গ্রুপ সিতে যাই। সো গ্রুপ সিতে তোমাদের দুটো পেপার হবে। পেপার 1 ইংলিশের, উইচ ইজ অফ 70 মার্কস, অ্যান্ড পেপার 2 যেটা 100 মার্কসের, সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এবার ইংলিশের যে টপিকগুলি আছে, আমরা অনেকেই স্কুল লাইফে রেনেন মার্টিন পড়েছি। যদি কারোর কাছে বইটা থাকে তো ভালো কথা, যদি নাও থাকে তোমরা গুগল করে নিও, রেনেন মার্টিনের পিডিএফ পাওয়া যায়, বা টেলিগ্রামেও তুমি সার্চ করো, পিডিএফ পেয়ে যাবে। সেখান থেকে এই যে টপিকসগুলি আছে না, ওগুলি জাস্ট আগে বেসিক যে আইডিয়াটা ওটা একবার বুঝে নিও। বুঝে তারপর যে কোনো বই থেকে বা যে কোনো সোর্স থেকে তুমি যত পারো নেক্সট 20 ডেজ প্র্যাকটিস করো। ইংলিশ যত প্র্যাকটিস করবে তত ইংলিশের শার্পনেস বাড়ে। ঠিক আছে, একটা বই আছে এসপি বক্সি, বইটা খুব ভালো বই। বইটা একটা অ্যাপও আছে, মোস্ট প্রবাবলি প্লে স্টোরে তোমরা সার্চ করে দেখো, পুরো বইটা অ্যাপ হিসেবে ছাড়া হয়েছে। তোমরা ওই অ্যাপটা ডাউনলোড করো, ওখানে অনেক প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে। যেই টপিকগুলি তোমাদের এক্সামে আসবে সেই টপিকগুলি খুলে যত পারবে তত তোমরা প্র্যাকটিস করতে থাকো। মিনিমাম দিনে 1 ঘন্টা ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতেই হবে। আর সিনোনিম, অ্যান্টোনিম যেটা আছে, আমার কাছে কিছু পিডিএফস আছে যেখানে অনেক এক্সামসের যে সিনোনিম অ্যান্টোনিমস আছে এর কম্পাইলেশন আছে অনেকগুলি ওয়ার্ডসের। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওই পিডিএফগুলি আপলোড করে দেবো। তোমাদের যদি মনে হয় কি তোমাদের লাগবে সেই ওয়ার্ডস কালেকশন, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে, তো এটা তো গেল ইংলিশ। ফার্স্ট বেসিক্স ক্লিয়ার করো, অ্যান্ড দেন যত পারো যেখান থেকে পারো টপিকগুলি প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তোমার লাভ। আর সিনোনিম, অ্যান্টোনিম বারবার রিভাইজ করবে। দরকার পড়লে ওয়ার্ডস কম শিখো, 500 ওয়ার্ডস শিখো, বাট সেই 500 ওয়ার্ড যাতে তোমার মনে থাকে। সো বারবার রিভাইজ করবে। আমি কিন্তু বারবার বলছি, রিভিশন জিনিসটা খুব দরকার, অ্যান্ড স্পেশালি এক্সামের 20 ডেজ আগে তো খুবই দরকার। সো ইংলিশে 40 মার্কস তো গেল। এবার আসো জব ওরিয়েন্টেড কোশ্চেনে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, ফান্ডামেন্টাল নলেজ অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্ক, দ্যাট ইজ কম্পিউটারের উপরে কোশ্চেন থাকবে। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের উপরেও কোশ্চেন থাকবে। কম্পিউটারে আমি একটা হেল্প করতে পারি তোমাদেরকে। আমার কাছে একটা কম্পাইলেশন আছে, আমি কিছুদিন আগে পড়ার জন্য নিয়েছিলাম। সেটার মধ্যে অলমোস্ট 100 কোশ্চেন্স আছে বেসিক্স কম্পিউটারের উপরে, এলডিসি পরীক্ষার জন্যই। ওই পিডিএফটা আমি আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা ওইটা ডাউনলোড করে এই কোশ্চেনগুলি পড়ে নিতে পারো, যদি তোমাদের কাছে অন্য কিছু সোর্স না থাকে। আর কারোর কাছে যদি অলরেডি কিছু থেকে থাকে কম্পিউটারের, দেন আমি বলবো স্টিক টু ইয়োর সোর্স। বেশি সোর্সে গেলে না পরে কনফিউশন খুব বেশি হবে। তো তোমাদের কাছে যদি অলরেডি কিছু থাকে তাহলে যেটা আছে ওইটাই বারবার রিভাইজ করতে থাকো। যদি কারোর কাছে না থেকে থাকে, ওদের জন্য আমি চ্যানেলে দিয়ে দেবো পিডিএফটা, তোমরা ওটা ডাউনলোড করে কম্পিউটার পড়তে পারো। আর অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, আমি ইউটিউবে দেখেছি কয়েকদিন আগে একজন ম্যাডাম একটা ভালো ভিডিও আপলোড করেছেন ম্যাডাম, তোমরা ওই ভিডিওটা চেক করতে পারো। ওটার মধ্যে ভালো করে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের ব্যাপারে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, তো এটা তো গেল পেপার 1। দেন আসে পেপার 2, সেটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি এমটিএসে যেটা বললাম আমি এখানে সেটাই বলবো, যে একটা ভালো ত্রিপুরার কম্পাইলেশন আমি দিয়ে রেখেছি অলরেডি। আমি আবার ফরওয়ার্ড করে দেবো দরকার পড়লে, তোমরা ওটা পড়তে পারো ত্রিপুরার জন্য। আর যদি ভালো কোনো আমি পাই তো দেবো, আর যদি আমি না পাই তোমরা
গুগলে যাবে, গিয়ে লাস্ট 6 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স সার্চ করলে অনেক ভালো ভালো পাবলিকেশনস আছে যারা ভালো ভালো পিডিএফ দেয়। স্পেশালি তুমি যদি পারো দেখবে কি জিকে টুডে বা অ্যাফেয়ার্স ক্লাউডের যদি কম্পাইলেশন পাও তো খুব ভালো, ওরা খুব ভালো কম্পাইলেশনস দেয়। ওখান থেকে তুমি যতটা পারো পড়ো, আর যত পারো কুইজ দাও। অনেক চ্যানেল আছে, আমাদের চ্যানেলে তো না হয়ই, এমন আদার্স চ্যানেলও আছে যারা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কুইজ নিচ্ছেন, ওদেরগুলো অ্যাটেম্প্ট করো। বেশি সময় তো লাগে না কুইজ অ্যাটেম্প্ট করতে। কারণ তুমি যদি নাও জানো, আমি একটা কথা বলছি, যদি কুইজে তুমি যদি মনে হয় একটা কোশ্চেন দেখে যে আরে এটা তো অ্যান্সার আমি জানি না, তবুও অ্যাটেম্প্ট করো। তোমার সিলেক্ট করার অপশন যদি রঙও হয়, তুমি এটাকে সিলেক্ট করার পর তো তোমাকে কারেক্ট অ্যান্সারটা শো করবে। তার মানে কি তুমি ওই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু একটা কোশ্চেন শিখে যাচ্ছ। তো কখনো কুইজ থেকে পালিয়ে যাবে না, কুইজগুলিকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে সবগুলি। অ্যান্ড দেন আসছে তোমার জিকে পার্ট, যেটার মধ্যে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া করে থাকে। এবার আমি বলছি কি আমি কিছু কিছু কোশ্চেন্স দেখেছি, তুমি জিআরবিটি বলো, টিপিএসসি বলো, ওদের যে প্রিভিয়াস ইয়ারের যে কিছু এলডিসির কোশ্চেন আছে সেগুলি আমি দেখেছিলাম। আমি কিছু কমন টপিকস বলছি যেগুলি তুমি মাস্ট এগুলি পড়বেই, তুমি যদি সব নাও পড়তে পারো। হিস্ট্রির জন্য বলছি, হিস্ট্রিতে 3টা পার্ট আছে, এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। আমার দেওয়া এই টপিকগুলি এই 3টা পার্টকে কভার করে আমি লিখেছি। তো এনশিয়েন্ট হিস্ট্রি থেকে যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলো বা বেদাস বলো, এটা থেকে মাস্ট কোশ্চেন আসেই মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে? তো এই দুটো তো খুব ভালো করে পড়বে। দেন ফাউন্ডার অফ পপুলার রিলিজিয়ন্স, যেরকম জৈনিজমের ফাউন্ডারকে, বুদ্ধিজমের ফাউন্ডারকে, এসেট্রা, এগুলি থেকেও অনেক সময় কোশ্চেন আসে। বা ফেমাস কিংডমস অ্যান্ড দেয়ার ফাউন্ডার্স, যেরকম অনেক সময় বলে কি নন্দা ডাইনেস্টির ফাউন্ডারকে, বা মৌর্যান এম্পায়ারের ফাউন্ডারকে, বা অশোকা কার ছেলে ছিল, এরকম কোশ্চেন্স অনেক আসে। তো এগুলিও পড়ে নেবে। দেন মিডিয়েভেলে তো এগুলি আসে। দেন ফেমাস মনিউমেন্টস, যেরকম রেড ফোর্ট কে বানিয়েছে, তাজমহল কে বানিয়েছে, বুলন্দ দরওয়াজা কে বানিয়েছে, এরকম যে ফেমাস ফেমাস আমাদের মনিউমেন্টস আছে বা আর্কিটেকচার্স আছে, এগুলি কে বানিয়েছে, সেই কিংটার নাম কি, বা তোমাকে বলবে কি একজনের নাম দিয়ে বলবে যে বলো তো সে কোন রাজার সভাতে পোয়েট ছিল, এরকম কোশ্চেন্সও অনেক সময় আসে। তো এগুলি তুমি একটা বই আছে যেটা হচ্ছে লুসেন্টস জিকে, এটার মধ্যে এই টপিকসগুলি আলাদা আলাদা করে ওরা খুব ভালো করে কম্পাইল করে রেখেছে, তুমি চাইলে ওখান থেকে পড়তে পারো, রিভাইজ করতে পারো। দেন মডার্ন হিস্ট্রিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফর্মেশন হয়েছিল কোন ইয়ারে, বা ওদের যে অনেকগুলি সেশনস হয়েছে, লাহোর সেশন, ক্যালকাটা সেশন, বম্বে সেশন, কোন সেশনে কোন ডিসিশন নেওয়া হয়েছে, ন্যাশনাল অ্যান্থেম ফার্স্ট কোন সেশনে গাওয়া হয়েছে, বা ফার্স্ট কোন সেশনে আমাদের ফ্রিডমের কথা বলা হয়েছে, এইসব যেগুলি থাকে, বা কোন সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্প্লিট হয়ে গেছিলো, এই কোশ্চেনগুলি অনেক ইম্পর্টেন্ট। সো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ওদের অনেক সেশনসগুলি ভালো করে পড়বে। কোন সেশনে কে প্রেসিডেন্ট ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস কোন তম সেশনের যে প্রেসিডেন্ট ছিল, ওটা ইম্পর্টেন্ট। দেন কে কোন সময় গভর্নর জেনারেলস ছিলেন, ঠিক আছে? যখন 1905-এ ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল তখন কে ছিলেন বেঙ্গলের গভর্নর, বা ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন, ফার্স্ট ভাইসরয় কে ছিলেন, বা আফটার পোস্ট ইন্ডিপেন্ডেন্স কে ছিলেন, এগুলিও খুব ইম্পর্টেন্ট, এগুলিও তোমাকে পড়তে হবে। দেন যে গভর্নমেন্ট রিফর্মস এসেছিলো আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্সে, যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1909 একটা এসেছিলো, 1919 একটা এসেছিলো, ওইগুলি কী ছিল, বা কোনটার মধ্যে ফার্স্ট ইলেকশন ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে, ওইগুলি ইম্পর্টেন্ট। প্লাস গান্ধীজির যত মুভমেন্ট আছে এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, কি নন কোঅপারেশন মুভমেন্ট কবে স্টার্ট হয়েছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে স্টার্ট হয়েছিল, কে কোথায় কবে লিড করেছিল, সরোজিনী নাইডু কোথায় ছিল, সর্দার বল্লভভাই প্যাটেল কোথায় ছিল, এই যেগুলো টপিকসগুলি এখানে তুমি দেখতে পাচ্ছ, এই টপিকসগুলি মাস্ট তোমরা পড়ে যাবে, এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের জিওগ্রাফি। দেখতে গেলে জিওগ্রাফি অনেক ভাস্ট, বাট ওখান থেকে আমি 10টা টপিকস বের করেছি যেগুলি তোমরা মাস্ট পড়বে। সেগুলি হচ্ছে গিয়ে মাউন্টেন রেঞ্জেস, ঠিক আছে? যেরকম হিমালয়াসেরই 3টা পার্ট আছে, কোনটাকে কি বলে, শিবালিক্স কোনটাকে বলে, হিমাদ্রি কোনটাকে বলে, বা আরাভালি কোথায় আছে, বিন্ধ্যাস কোন দিকে আছে, কোন স্টেটে আছে, বা আমাদের কান্ট্রির সবথেকে ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জেস কোনটা, বা হাইয়েস্ট পিক কোনটা, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। বা পাসেস কোনটা, যেমন নাথুলা পাস কোথায় আছে, জজিলা পাস কোথায় আছে, এগুলোও খুব ইম্পর্টেন্ট। দেন সয়েল টাইপ থেকে অনেক কোশ্চেন্স হয়, লাইক ত্রিপুরা সয়েল টাইপ কী, বা তোমাকে বলে দিল কি লোমি সয়েলের ক্যারেক্টারিস্টিক্সে জিজ্ঞেস করলো কি বলো এটা কোন সয়েল, তো তোমাকে বুঝতে হবে ক্যারেক্টারিস্টিক্স পড়ে যেটা লোমি সয়েলের ডিসক্রিপশনস।
ঠিক আছে, বা এগ্রিকালচার থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে কি খারিফ সিজন কখন, রবি সিজন কখন, বা মেইজি কোথায় সব থেকে বেশি প্রডিউস হয়, সুগারকান সব থেকে বেশি কোথায় প্রডিউস হয়, বা এখন যেরকম জিআই ট্যাক্স, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটেড ট্যাক্স, ওটার উপরে কোশ্চেন হতে পারে কি বলো, যেরকম দুদিন আগে নাগাল্যান্ডের ভুট জলকিয়াকে এক্সপোর্ট করা হলো বাইরে, ওটা এরকম টাইপের কোশ্চেন হতে পারে কি একটা ফ্রুটস বা কিছু নাম দিয়ে বললো যে বলো তো এটা কোন স্টেটের জিআই ট্যাগ পেয়েছে বা ফার্স্ট জিআই ট্যাগ কে পেয়েছে। ঠিক আছে, দেন কিছু বেসিক্স কোশ্চেন্স লাইক টপিক অফ ক্যান্সার কোন কোন স্টেট দিয়ে পাস হয়, বা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে লাইনটা আছে ওইটা কোন কোন স্টেট থ্রুতে পাস হচ্ছে, বা তোমাকে বর্ডার থেকে কোশ্চেন করলো কি বলো কি নেপালের সাথে কোন কোন স্টেটের বর্ডার আছে আমাদের, বা ইন্ডিয়ার বর্ডারের লেন্থ কত, কোন কান্ট্রির সাথে সব থেকে লংগেস্ট বর্ডার শেয়ার করে। ঠিক আছে, বা স্টেট বাউন্ডারি জিজ্ঞেস করতে পারে কি কোন স্টেট আদার স্টেটের সাথে সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করে, এটার উপর অনেক সময় কোশ্চেন হয়। রিভার সিস্টেমের উপর কোশ্চেন হতে পারে কি ওয়েস্ট ফ্লোয়িং রিভার কোনটা, ইস্ট ফ্লোয়িং রিভার কোনটা, গঙ্গার সোর্স কী বা ব্রহ্মপুত্র সোর্স কী। দেন ড্যামস অ্যান্ড পাওয়ার প্রজেক্টসের উপরেও অনেক ভালো ভালো কোশ্চেন্স আসে, যেরকম তোমাকে বলবে কোনো একটা হাইডেল পাওয়ার প্রজেক্টের নাম দিয়ে বলবে বলো এটা কোন রিভারের ওপর হচ্ছে, বা কোনো একটা পপুলার ড্যামের নাম দিয়ে বলবে বলো যে এই ড্যামটা কোন রিভারের ওপরে আছে বা কোন স্টেটে আছে। তো এগুলি ভালো করে পড়ে যাবে। ন্যাশনাল পার্কস পড়বে কি কোন স্টেটে কোন ন্যাশনাল পার্ক আছে, টাইগার রিজার্ভস কয়টা আছে, কোথায় পপুলার টাইগার রিজার্ভস কোথায় কোথায় কী কী আছে, রিসেন্টলি যদি কোনো টাইগার রিজার্ভস অ্যাপ্রুভ হয়ে থাকে তোমাদের এক্সাম ডেটের আগে কোথায় হয়েছে, কোন স্টেটে হয়েছে, ওই স্টেটে আর কী কী পপুলার টাইগার রিজার্ভস আছে, এগুলি পড়ে যাবে। ঠিক আছে, এই টপিকসগুলি খুব ইম্পর্টেন্ট। এটাও সেম, তুমি লুসেন্টে এই সবগুলি টপিক্সের উপর কম্পারিশন পেয়ে যাবে, তুমি লুসেন্ট থেকে এগুলি সব রিভাইজ করতে পারো। এবার কনস্টিটিউশনে আসছি। কনস্টিটিউশনের সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড আর্টিকেলস। ঠিক আছে, যেরকম 42nd অ্যামেন্ডমেন্ট, 44th, 73rd, 74th, 61st অ্যামেন্ডমেন্ট বা 100th অ্যামেন্ডমেন্ট, মানে যেগুলিতে মেজর অনেক ল্যান্ডমার্ক ডিসিশনস নেওয়া হয়েছে যে অ্যামেন্ডমেন্টের থ্রুতে, সেই অ্যামেন্ডমেন্টগুলি খুব ইম্পর্টেন্ট, এগুলি একবার পড়ে নিও। প্লাস আর্টিকেলস কি ফ্রিডম অফ এক্সপ্রেশন বা রাইট টু স্পিচ, এগুলি কোন আর্টিকেলে আছে, সিটিজেনশিপ কোন আর্টিকেলে আছে। ঠিক আছে, বা তোমার সুপ্রিম কোর্ট কোন আর্টিকেলে লেখা আছে, প্রেসিডেন্ট কোন আর্টিকেলে লেখা আছে, ভাইস প্রেসিডেন্ট, সিএম, পিএম, বা মানি বিল, বাজেট, মানে যা ইম্পর্টেন্ট জিনিস আছে এগুলি কোন কোন আর্টিকেলে আছে। রাইট টু প্রপার্টি কি এখনও তোমার ফান্ডামেন্টাল রাইটসে পড়ে কি পড়ে না, ডিরেক্টিভ প্রিন্সিপাল কোন আর্টিকেলে আছে, এগুলি সব পড়তে হবে। দেন কয়টা স্কেডিউল আছে, স্কেডিউলগুলি কী কী, এটাও পড়তে হবে। দেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা কবে ফর্ম হয়েছিল, এটা প্রেসিডেন্ট কে ছিল, কয়টা কমিটি ছিল, কী কী কমিটি ছিল, কমিটিগুলির হেড কী ছিল, জওয়াহরলাল নেহরু কোন কমিটি হেড করেছে, বি.আর. আম্বেদকর কোন কমিটি হেড করেছেন, এগুলি পড়তে হবে। দেন হচ্ছে গিয়ে সোর্স অফ কনস্টিটিউশন, লাইক আমাদের যে ইমার্জেন্সি প্রভিশন, এটা আমরা কোন কান্ট্রির কনস্টিটিউশন থেকে নিয়েছি, বা আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস, এটা আমরা কোন কনস্টিটিউশন থেকে নিয়েছি, এগুলিও পড়তে হবে। দেন ইমার্জেন্সি প্রভিশন কোন আর্টিকেলে আছে এবং কোন কোন সময়ে ইমার্জেন্সিতে আমাদের ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা যায়, এগুলি পড়তে হবে। তো এগুলি হচ্ছে কিছু কনস্টিটিউশনের খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলি থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, সেম এটার সোর্সও সেম লুসেন্টের সব ঠিক এরকমভাবে টপিক ওয়াইজ আলাদা আলাদা করে ওরা দিয়ে দিয়েছে। সো লুসেন্ট থেকেই তোমরা এই সব কিছু পড়ে নিতে পারবে। আর এগুলি ছাড়া পলিটিক্যাল সায়েন্সে আর যা আছে ছোটো ছোটো জিনিস, লাইক ইন্ডিয়ার যেই রিজনাল কর্পোরেশনসের পার্টস আছে, এসসিও বলো, সার্ক বলো বা বিমস্ট্যাক বলো, এগুলি ফুল ফর্ম কী, ওদের হেডকোয়ার্টার্স কোথায়, বা কে কে ওদের মেম্বার স্টেট, বা ইউএনের ব্যাপারে একটু পড়ে নিও যে যেরকম হুর হেডকোয়ার্টার কোথায়, হু কবে এস্টাবলিশড হয়েছিল, ইউএনের হেডকোয়ার্টার্স কোথায় আছে, কোয়াড গ্রুপ কাকে কাকে নিয়ে হয়, এটসেট্রা। এগুলি একটু ইম্পর্টেন্ট জিনিস, এগুলি একটু দেখে নিও, এগুলি সব তোমরা লুসেন্টেই পেয়ে যাবে। অ্যান্ড লাস্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু টপিকস আমি বলছি যেগুলি মনে হয় ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোশ্চেন ম্যাক্সিমাম আসতে পারে। সো কারেন্ট অ্যাফেয়ার্সের এই 9-10টা টপিক যেগুলো আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন প্রতিবার আসে। এক হচ্ছে কি ফিল্ম অ্যাওয়ার্ডস, সেটা ফিল্মফেয়ার হোক কি ন্যাশনাল অ্যাওয়ার্ডস হোক, একবার দেখে যাবে। অস্কার হোক, একটু দেখে যাবে সবগুলি অ্যাওয়ার্ডসই কি বেস্ট অ্যাক্টর, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্ট্রেস, স্পেশালি এই 4টা তো একদম দেখে যাবে। এখানে লিখিনি আমি, বাট যে নোবেল অ্যাওয়ার্ডস আছে, নোবেল প্রাইজ যারা পেয়েছেন
ওদের নামগুলো একবার দেখে যাবে, 6টা ফিল্ড আছে, 6টা ফিল্ডে কে 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 পেয়েছে একটু দেখে যাবে। দেন যদি কোনো নিউ ইনগ্রেশনস হয়, কি কোথাও কোনো সব থেকে বড়ো ব্রিজের ইনগ্রেশন হলো, বা কোনো নিউ ট্রেন সার্ভিসের ইনগ্রেশন হলো, ওগুলি একটু দেখে যাবে, স্পেশালি যেগুলি পিএম করেছেন এগুলি দেখে যাবে। বা কোনো নিউ হাইওয়েজ বানানো হলো, ওটা কোনো স্পেশাল কোনো কিছু আছে এটার সাথে জড়িত, ওই হাইওয়েজগুলির নাম দেখে যাবে। দেন যে স্টেটদেরকে গভর্নমেন্ট অ্যাওয়ার্ডস দেয় ডিফারেন্ট ফিল্ডসে, যেরকম স্বচ্ছতা হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক, সেখানে কোন স্টেট ফার্স্ট এসছে, কোন স্টেট লাস্ট এসছে, এগুলো একটু দেখে যাবে। দেন যে ওয়ার্ল্ড র্যাঙ্ক অ্যান্ড ইন্ডিসেস আসে ইন্ডিয়ার, কি করাপশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, বা ফ্রিডম অফ প্রেসের ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ওই র্যাঙ্কগুলিও একটু দেখে যাবে। ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিয়ার র্যাঙ্ক কত, যে কিছু কিছু র্যাঙ্ক আসে না, ওগুলি দেখে যাবে। দেন যে প্রেডিকশনস হচ্ছে, কি IMF কত প্রেডিক্ট করেছে ইন্ডিয়ার জিডিপি কত, রিজার্ভ ব্যাঙ্ক কত প্রেডিক্ট করেছে, বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত প্রেডিক্ট করেছে, র্যাঙ্ক অ্যান্ড ইন্ডিসেস থেকে কিন্তু কোশ্চেন আসে, এগুলি দেখে যাবে। দেন কী কী গভর্নমেন্ট স্কিমস আছে, আমাদের যদি স্টেট গভর্নমেন্ট কোনো নিউ স্কিম লঞ্চ করে থাকে, এখন করোনার জন্য অনেক নিউ স্কিমস ডিক্লেয়ার করেছে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, এগুলির নামগুলি দেখে যাবে। অ্যাটলিস্ট দেখে যাবে কি স্কিমগুলি কোন সেক্টর রিলেটেড, ঠিক আছে, পাওয়ার না হেলথ, ওই স্কিমটা পার্টিকুলার কোন ফিল্ডের জন্য, অ্যাটলিস্ট এতটুকু হলেও দেখে যাবে। দেন কোনো নিউ কান্ট্রি যদি কোনো PM বা প্রেসিডেন্ট রিসেন্টলি ইলেকশন হয়েছে, যেরকম USA-তে রিসেন্টলি ইলেকশন হয়েছিল তোমাদের এক্সামের আগে জানুয়ারিতে, সেখানে ডোনাল্ড ট্রাম্প সরে গেছেন, ওনার জায়গায় নতুন এসছেন জো বাইডেন, ঠিক আছে। তো এরকম বড় বড় কোনো কান্ট্রি বা কোনো আমাদের এখানে স্টেটের যদি নিউ কোনো স্টেটের CM হয়ে থাকেন, ওই নামগুলি, এগুলি ইম্পর্ট্যান্ট হচ্ছে। দেন স্পোর্টসে যেরকম IPL কে জিতেছে, বা টেনিসের যে এতগুলি গ্র্যান্ড স্ল্যাম হয়, উইম্বলডন বা অস্ট্রেলিয়ান ওপেন, এগুলিকে জিতেছে। বা এখন অলিম্পিক্স চলছে, যদিও অলিম্পিক্স থেকে কোশ্চেন আসবে না, বিকজ কোশ্চেন পেপার তো আগে সেট হয়ে গেছে। মানে এরকম স্পোর্টস যদি কিছু মেজর কোনো স্পোর্টস হয়ে থাকে তোমাদের এক্সামের আগে যেগুলি হয়েছিল, সেগুলি একবার ভালো করে দেখে যাবে। দেন এই বছর রিপাবলিক ডে প্যারেডের যে ট্যাবলুকে প্রাইজ দেওয়া হয়েছে, বা কী কী থিম ছিল কোন ট্যাবলুর, এখান থেকেও কোশ্চেন কিন্তু হতে পারে। এগুলি একটু ইম্পর্টেন্ট দেখে দেখে এগুলি পড়ে যাবে, ঠিক আছে। তো এই হলো কারেন্ট অ্যাফেয়ার্স, আমি সব দিয়ে দিলাম আমি টপিকস যেগুলো আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো লুসেন থেকে তো তোমরা স্ট্যাটিক পোর্শনটা পড়ে নেবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি বললাম, আমি চেষ্টা করবো খুঁজে যদি আমি পাই আমি তোমাদের কম্পাইলেশন প্রোভাইড করে দেবো PDF, আর যদি না পাই তোমরা গুগলে গিয়ে 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স লিখলে অনেক PDFsই পাবে। এবার হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, এগুলিকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, শুধু পড়লে তো হবে না, প্র্যাকটিসও করতে হবে। কি করবে, গুগলে যাবে, গিয়ে টাইপ করবে কি প্র্যাকটিস কোশ্চেন ফর হিস্ট্রি বা জিওগ্রাফি বা কনস্টিটিউশন, লিখলে পরে দেখবে GK টুডে, topper.com বা আরও আছে জাগরণ, জোশ এটসেট্রা, ওদের অনেক কুইজ খুলে রোজ দাও না, রোজ একটা হিস্ট্রি রোজ 20টা কোশ্চেন দাও, একসাথে দিতে হবে তো কথা নেই, সকালবেলা 20টা হিস্ট্রির দাও, দুপুরবেলা ভাত খেয়ে এসে ধরো না জিওগ্রাফি নিলে, জিওগ্রাফি 20টা কোশ্চেন দাও, দেন রাত্রেবেলা ঘুমানোর আগে কনস্টিটিউশনের 20টা কোশ্চেন দাও। বা আমাদের চ্যানেলেও আমরা নিচ্ছি স্ট্যাটিক জিকের উপরে কিছু কুইজ নেই, 10-15 কোশ্চেন থাকে, ওগুলিও অ্যাটেম্প্ট করো। দেখো ইন শর্ট এই 20 ডেজে তুমি যত কুইজ প্র্যাকটিস করবে, যত মক্স দেবে, তত বেশি লাভ, আর তত রিভাইজ করবে। এখন নতুন করে পড়ে বেশি একটা লাভ করা যাবে না, যা পড়েছো ওগুলিকে রিভাইজ করো, আর যত পারো এখন মক দাও, এটাই হচ্ছে গিয়ে আলটিমেট স্ট্র্যাটেজি। আর পরীক্ষার ঠিক আগের দিন কোনো পড়াশোনা হবে না। তোমার যদি 20তে পরীক্ষা থাকে, 19তে সারা দিন রিল্যাক্স থাকবে, 19তে বসে তোমার অ্যাডমিট কার্ড, তোমার যা যা লাগবে পরের দিন নিয়ে যেতে এক্সাম হলে, এগুলি সব রেডি করে নেবে। 19তে কোনো পড়াশোনা না, কোনো রিভিশনও না, যা করতে হবে 18তে শেষ করে দেবে। একটা দিন ব্রেনকে একটু রেস্ট দেবে, যাতে তুমি পরের দিন যখন এক্সাম দিতে যাবে না, তোমার মাইন্ড যেন ফ্রেশ থাকে। তুমি মাইন্ড যত ফ্রেশ থাকবে, তুমি 2 আওয়ার্সে তত ভালো করে অ্যান্সার করতে পারবে, বিকজ ওয়েমা মার্ক করা কিন্তু অনেকটা স্ট্রেসফুল জব, তোমাকে খুব মাইনিউটলি করতে হয়। তো ওই সময় তোমার মাথা ঠান্ডা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা গ্রুপসের এক্সাম দিচ্ছ, ওদের তো 4 আওয়ার্স এক্সাম, এমনিতেই অনেক টায়ারিং জিনিসটা, ঠিক আছে। সো যাদের 22nd এক্সাম, ওরা 21স্টে কোনো পড়াশোনা করবে না, একদম হাসি খুশি থাকবে, যা পড়েছো, হ্যাভ কনফিডেন্স কি তোমরা যা পড়েছো এখান থেকেই আসবে, আর এগুলো তোমরা খুব ভালো করে পারবে, ঠিক আছে। এতটুকুই বলার ছিল। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক, তোমরা সবাই খুব ভালো মার্কস পাও, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।
জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দ্বারা আয়োজিত গ্রুপ সি এবং মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদের জন্য নির্ধারিত লিখিত পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট পূরণ করার নিয়মাবলী হল, উত্তরপত্র বা ওএমআর শিট প্রথমেই আপনাকে ক্যাপিটাল লেটারের নির্দিষ্ট বক্সে নাম লিখতে হবে। ধরে নিন আপনার রোল নম্বর 3035510001। রোল নম্বর লেখা জায়গাটির নিচে বক্সগুলোতে প্রথমে সংখ্যা আপনার রোল নম্বরটি লিখুন। তারপর প্রত্যেক সংখ্যার নিচে ওই সংখ্যা লেখা বৃত্তটি কালো করে দিন। মনে রাখতে হবে, উত্তরপত্রটি চিহ্নিত করার জন্য শুধুমাত্র কালো রঙের বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, অন্যান্য রঙের কালির কলম ব্যবহার করা যাবে না। বৃত্তটি সম্পূর্ণ কালো করে পূরণ করতে হবে। কোনো ধরনের নখ, ব্লেডের আঁচড়, রাবারের ব্যবহার, ক্ষয়ক্ষতি, কালি মোছনীয় দ্রব্য বা হোয়াইটনার ইত্যাদির ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কোন কেন্দ্রে আপনার পরীক্ষা তার একটি কোড প্রবেশপত্র বা এডমিট কার্ডে লেখা থাকবে। সেই সংখ্যাটি একইভাবে প্রথমে বক্সের সংখ্যায় লিখতে হবে ও পরে নিচে বৃত্তে এনকোড বা মার্ক করতে হবে। পরে লিখতে হবে জন্মের তারিখ, মাস ও বছর এবং একইভাবে এনকোড করতে হবে সংখ্যা লেখা বৃত্তকে পুরো কালো করে। যে প্রশ্নপত্র আপনাকে দেওয়া হবে তার ডান দিকের ওপরের কোণায় লেখা থাকবে বুকলেট নম্বর এবং বুকলেট সিরিজ। ক্রমিক নম্বর বা রোল নম্বর যেভাবে মার্ক করা হয়েছে ঠিক একইভাবে প্রশ্নপত্রের ওপরে থাকা বুকলেট নম্বরটিও প্রথমে বক্সগুলোতে সংখ্যায়, তারপর সংখ্যার নিচে দেওয়া ওই সংখ্যা লেখা বৃত্তে মার্ক করতে হবে। বুকলেট সিরিজ এ, বি, সি বা ডি যে কোনো একটা হতে পারে। যে সিরিজ বা বর্ণটি থাকবে বুকলেট সিরিজ বক্সে গিয়ে বর্ণটিতে লিখতে হবে এবং ওই সিরিজ বা বর্ণটির পাশের বৃত্তে কালো করে কালি দিয়ে মার্ক করতে হবে। বারকোড লেখা জায়গাটি প্রার্থীদের জন্য প্রযোজ্য নয়। এবারে উত্তর লিখতে ও ওএমআর শিটে প্রত্যেকটি প্রশ্নের উত্তর হিসেবে 4টি বিকল্প বা অপশান দেওয়া থাকবে। প্রশ্ন নাম্বার অনুসারে উত্তরপত্র বা ওএমআর শিটে শুধুমাত্র সঠিক অপশানের পাশের বৃত্তে সম্পূর্ণভাবে কালো করে দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি 1 নম্বর প্রশ্নের উত্তরের সঠিক অপশান বি হয় তাহলে 1-এর পাশে বি লেখা বৃত্তটিকে কালো করে মার্ক করতে হবে। উত্তরপত্র বা ওএমআর শিট পূরণ করার সময় আরও মনে রাখতে হবে, একটি প্রশ্নের সাপেক্ষে একটি উত্তরে একবার মার্ক করা হয়ে গেলে তা আর পরিবর্তন করা যাবে না। এক্ষেত্রে টিক, ক্রস, বৃত্তটি আংশিকভাবে পূরণ করা বা সঠিক উত্তরের পাশে একাধিকবার লেখালেখি করা বা ঘষে মুছে ফেলে পুনরায় লিখলে বা উত্তরপত্রের সঠিক অংশের বাইরে কিছু লিখলে তা গণ্য করা হবে না। কোনো অবস্থাতেই একমাত্র মুদ্রণ বা পদ্ধতিগত ত্রুটি ছাড়া ওএমআর উত্তরপত্র পাল্টে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দ্বারা প্রচারিত।